কলিজা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আলু দিয়ে ভুড়ি স্টাইলিতে কলিজা ভুনা করব। এখানে মুরগির মাংস লাউ দিয়ে রান্না করব। মুসুরির ডাল নিয়েছি, মুসুরির ডাল রান্না করব। আর এখানে পেঁয়াজ বেরেস্তা, এখানে কাঁচামরিচ কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, এইখানে মশলা বেটে নিয়েছি শিলপাটাতে, জিরা বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, পেঁয়াজ রসুন। এই ছিল আজকের দুপুরের মেনুর সামগ্রী। আসসালামাইকুম বন্ধুরা, আমি মুরগির মাংস দিয়ে লাউ রান্না করব। কড়াইতে তেল দিয়ে দিব। এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দেব। একটু পেঁয়াজ কুচি দেব। একটু সুন্দর করে নাড়ব, পেঁয়াজটা ভেজে নেব। এখানে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দেব। সুন্দর করে একটু কষাই নেব। মুরগির মাংস ভেজে নেব, একটু লবণ, স্বাদ মতো লবণ দেব। একটু হলুদের গুঁড়া দিব। দিয়ে মুরগির মাংসটা ভালো করে নেড়ে ভাজা করে নেব। সুন্দর করে ভেজে নেব। মুরগির মাংস ভাজা হয়ে গিয়েছে। এখন পেঁয়াজ রসুন বাটা দেব, আদা বাটা দিব, জিরা বাটা দিব। দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে কষতে থাকবে। একটু কাঁচা ঝাল দিব, জিরা কেটে রাখা ধোয়া লাউগুলো দিয়ে দিব। আমাদের মুরগির মাংস অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজ রসুনের উগ্র গন্ধও চলে গিয়েছে। আমরা এখন লাউ দিয়ে দিলাম। সুন্দর করে মুরগির মাংসের সাথে লাউগুলো কষায় নিব। একটু ঝালের গুঁড়া দিয়ে দিব, হলুদের গুঁড়া দিব, এবার সুন্দর করে লাউটাকে কষায় নিব। একটু পানি দিব, পানি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে লাউটাকে কষা নিব। আমাদের মুরগির মাংস লাউ সুন্দর করে আমরা কষে নিয়েছি। একটু ঢাকা দিব, ঢাকা দিয়ে কষবো। বন্ধুরা, আমাদের লাউ কষানো হয়ে গিয়েছে। আমরা এখন নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতো পানি দিব। সুন্দর করে লাউ কষানো হয়ে গেছে মুরগির মাংস দিয়ে।
এবার ঢাকা দিব। বন্ধুরা, আমাদের লাউ রান্না হয়ে গিয়েছে। এখন আমরা ভাজা জিরে গরম মশলার গুঁড়া দিয়ে নামাই নেব। বন্ধুরা, আমাদের তেল কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। আলুগুলো ভেজে নেব। আমাদের আলু ভাজা হয়ে গিয়েছে, আমরা এবার উঠাই নেব। ওই তেলের ভিতর আমি তেজপাতা আর গরম মশলার কাঠ এলাচ দিব। একটু পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ রসুন বাটা দেব, আদা বাটা দেব, জিরে বাটা দেব। পরিমাণ মতো লবণ দেব। একটু সুন্দর করে নাড়াচাড়া করব। হলুদের গুঁড়া দিয়ে দেব। ঝালের গুঁড়া দেব। দিয়ে সুন্দর করে মশলাটা কষাই নেব। একটু পানি দিব যাতে সুন্দর করে মশলাটা কষানো হয়, পুড়ে না যায়। সুন্দর করে নাড়াচাড়া করে মশলাটা কষাই নেব। সুন্দর করে পেঁয়াজ রসুন আদার উগ্র গন্ধ চলে গিয়েছে। আমি এখন মশলাটা কষানো হয়ে গিয়েছে। মশলার ভিতরে আমি আগের থেকে কলিজা সিদ্ধ করে রাখছিলাম, সিদ্ধ করে ধুয়ে রাখছিলাম, দিয়ে দেব। দিয়ে আমি সুন্দর করে কলিজাটা ভুনা করে নেব। নেড়ে চেড়ে কষায়ে আমি একটু ঢেকে দিয়ে কলিজাটা ভালো করে কষাই নেব। এটা খুলে দেখি আমাদের কলিজা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। সুন্দর করে নাড়াচাড়া করে কলিজার সাথে কষে নেব আলুগুলো। যেহেতু আমি ভুড়ি স্টাইলে কলিজা ভুনা করব, সুন্দর করে কষাই নিয়ে অল্প একটু পানি দেব। বন্ধুরা, আপনারা সবাই এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব মজা। ভিডিওটা ভালো লাগলে নতুন কিছু আমি যেন আপনাদের জন্য আনতে পারি, আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আলুর সাথে অনেকটা সময় ধরে কষে নিলাম, সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো বন্ধুরা পানি দিব। এবার সুন্দর করে ঢেকে দিব। ঢাকনাটা খুলে দেখি আমাদের কলিজা ভুড়ি স্টাইলিতে রান্না প্রায় রেডি। একটু ভাজা জিরের গুঁড়ো
গরম মশলা ভাজা দিয়ে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে নামাই নেব। বন্ধুরা, মুসুরির ডাল রান্না করব, এটা তোমাদেরকে আর দেখাবো না। সব একবার পরিবেশন করে তোমাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের রান্না কমপ্লিট। ভুড়ি স্টাইলেতে কলিজা আলু দিয়ে ভুড়ির মতো করে ভুনা, মুসুরির ডাল রান্না, এখানে মুরগির মাংস লাউ দিয়ে রান্না। এই ছিল আজকের মেনু।